এবং জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি আমাদের বাংলাদেশ আদিবাসী ফোরামের যে দাবিগুলো রয়েছে, সে দাবিগুলো নিয়ে একটি সংলাপে প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার এসেছে, সেই সরকার অবশ্যই বৈষম্য বিলোপ করবে। আমরা এমন একটি দেশ এই সরকারের কাছে প্রত্যাশা করি যে এই দেশটি হবে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক। প্রিয় সমাবেশ, আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এই প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল, কিছু দুষ্ট চক্র বিভিন্ন জায়গা আদিবাসীদের ঘর বাড়িতে হামলা চালাচ্ছে এবং ঘর বাড়িতে আগুন দিচ্ছে। আমরা আশাবাদী হতে চাই, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন স্যার, উনি স্পষ্ট বলেছেন আমরা দু একদিন একটু বুঝতে শুনি, তারপরে এদের হাত পা আমরা ভেঙে দিব। আমরা সেটি কখনো বাস্তবে দেখতে চাই। পরস্পর আমরা জানতে পেরেছি এই সরকার অবশ্যই আদিবাসীদের অধিকারের প্রতি সহানুভূতিশীল, যেটি আমরা এই সরকারের প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনেছি। তিনি বলেছেন আমাদের আদিবাসী একটি বন্ধুগণ দিনাজপুরে বলেছিল যে আমাদের এইগুলো দাবি, তিনি বলেছিলেন এগুলো আমারও দাবি। আমরা দেখতে চাই যে বর্তমান সরকার আদিবাসীদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতিশীল থাকবে। পাশাপাশি বলতে চাই সারা বাংলাদেশে যে যদি আদিবাসীরা রয়েছে তাদের জন্য যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়নে সরকারের একটি সুনির্দিষ্ট রূপরেখা থাকবে। আমরা বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে বলতে চাই এই সরকারকে বিভিন্ন দলের কাছ থেকে আমরা যেভাবে প্রতারণার শিকার হয়েছি, বিভিন্ন দলের কাছ থেকে আমরা যেভাবে প্রতিশ্রুতি পেয়ে প্রতিশ্রুতি ভাঙিয়েছে ইতিহাস দেখেছি, এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এই সরকার নিশ্চয়ই কোন দলের কাছে এরকম কোন দলবাদী আমরা দেখতে পাবো না। সেই জন্য এই সরকারকে আমরা সবাই দিতে চাই, সবাই দিয়ে দেখতে চাই বাংলাদেশে যারা বৈষম্যের শিকার তাদেরকে বৈষম্য থেকে বৈষম্য বিনাশ করে সবাইকে সমান অধিকার প্রয়োগ করবে, এই আশা আমরা এই সরকারের মধ্যে দেখতে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই সকলের সঙ্গে দাবি দাঁড়িয়ে আমরা দেখেছি এই সরকারে একজন পাহাড় থেকে একজন রয়েছেন, এই সরকারের মধ্যে একজন রয়েছেন। একই রকম আমরা সমতল থেকেও দাবি করতে চাই, সমতল থেকে এই সরকারের দলে একজনকে অন্তর্ভুক্ত করতে চাই। প্রিয় সমাবেশ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।